থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রোগ। বাবা ও মা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে তাদের সন্তানদের মধ্যে কেউ কেউ থ্যালাসেমিয়ার রোগী হতে পারে, যার ফলে ১ বছর বয়স থেকে রক্তশূন্যতা দেখা দেয় এবং প্রায় প্রতি মাসেই নিয়মিত রক্ত পরিসঞ্চালন করতে হয় তাদের স্বাভাবিক বয়োবৃদ্ধির জন্য। বিয়ের আগে থ্যালাসেমিয়া আছে কিনা তা জানতে পুরুষ নারী উভয়েরই পরীক্ষা করা জরুরি বলে মনে করেন চিকিৎসকরা। তারা বলেন, বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগীদের জন্য চিকিৎসা সহজলভ্য করতে সরকারি উদ্যোগ জরুরি। যারা বাহক তারা অন্য একজন বাহককে বিয়ে করা না করাই উচিত। মার পেটে যখন বাচ্চা আসে 10 সপ্তাহ থেকে 14 সপ্তাহ পর্যন্ত যদি এই স্ক্যানিং করে তাহলে বোঝা যাবে যে সে থ্যালাসেমিয়াতে আক্রান্ত কি না। কস্ট এফেক্টিভ মেডিসিনগুলো মার্কেটে আসার কারণে এখন ওভারঅল থ্যালাসেমিয়া পেশেন্টের চিকিৎসায় অনেকটা পরিবর্তন এসেছে। আহ্বান করছি হতদরিদ্র রোগীদের ব্যয়বহ আউল চিকিৎসার জন্য সকল সচ্ছল ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থাসমূহকে এগিয়ে আসার জন্য। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি বলেন, আগামী ১০ বছরের মধ্যে দেশে থ্যালাসেমিয়া রোগে আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে কর্মপরিকল্পনা গ্রহণ জরুরি। খতিব সাহেবদের সাথে সম্পৃক্ত হওয়া এবং আমাদের সমাজের যারা সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমরাও বাংলাদেশে সম্ভব হলে 10 বছর, 15 বছর বা 20 বছরের ভিতরে আমরা একটা শূন্য থ্যালাসেমিয়া সমাজে যে উপনীত হতে পারি তার একটা দৃষ্টান্ত ইনশাআল্লাহ স্থাপন করব। থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশনের এক সমীক্ষা জানিয়েছে, উন্নয়নশীল দেশে মাত্র 10% থ্যালাসেমিয়া রোগীরা মানসম্মত চিকিৎসার আওতায় আসছে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।